একটা রাত, একটা ট্রেন আর কয়েক লক্ষ মৃতদেহ। একটা দেশে জন্ম হয়েছিল, কিন্তু তার দাম ছিল রক্ত, কান্না আর মাতৃভূমির ছিন্ন বিচ্ছিন্ন বুক। 15ই আগস্ট যে তারিখটা আমাদের জন্য শুধু একটি সরকারি ছুটি নয়, এটা আমাদের পরিচয়, আমাদের স্বাধীনতার রক্তাক্ত ইতিহাস। আজ শুনুন সেই দিনটির গল্প। একটুও কম নয়, একটুও মিথ্যা নয়। যখন ইংরেজরা ভারতে আসে তখন তারা এসেছিল বাণিজ্যর নাম করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি লবণ মশলা তুলো সবকিছু লোভে লোভে একে একে দখল নিল বাংলার নবাব, মারাঠা, শিখ সাম্রাজ্য। 1757 সালে পলাশির যুদ্ধের পর শুরু হলো ভারতের দুঃখগাথা। তারপর 1857 সিপাহী বিদ্রোহ, প্রথম স্বাধীনতার যুদ্ধ। বীর তান্তিয়া টোপে, রানী লক্ষ্মীবাঈ, মঙ্গল পাণ্ডে, একে একে সবাই মাথা তুললেন। কিন্তু ব্রিটিশ শক্তি অনেক বড় ছিল। সেই আগুন নিভে গেল, কিন্তু আশা নিভল না। 1950 বঙ্গভঙ্গ, বাঙালিরা এক হলো। বন্দে মাতরম ধ্বনিতে গর্জে উঠল পথঘাট। তরুণরা বোমা ছুড়ল, ইংরেজদের কাঁপিয়ে দিল। অন্যদিকে গান্ধী এলেন অসহযোগ, লবণ সত্যাগ্রহ, লাঠিগুলি সহ্য করে কাঁপিয়ে দিলেন ব্রিটিশ সাম্রাজ্য। সুভাষচন্দ্র বোস বললেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ভগৎ সিং বলেন, ইনকলাব জিন্দাবাদ। আশফাক উল্লাহ খান, চন্দ্রশেখর আজাদ, ক্ষুদিরাম, তাদের সিদ্ধারার জোরেই আজ আমরা স্বাধীন। শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারতের বিদ্রোহ ও বিশ্বজুড়ে বদলে যাওয়া রাজনীতির কারণে ব্রিটিশরা জানলো ভারতকে আর দমন করা যাবে না। 14ই আগস্ট 1947 রাত 11:59 পৃথিবীর মানচিত্রে একটি নতুন ইতিহাস লেখা হলো। 15ই আগস্ট 1947 রাত 12টা পণ্ডিত জওহরলাল নেহরু বলেন সেই ঐতিহাসিক বাক্য, অ্যাট দ্য স্টক অব দ্য মিডনাইট হাওয়ার, হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস, ইন্ডিয়া উইল অ্যাকোয়ে টু লাইফ অ্যান্ড ফ্রিডম। সেই মুহূর্তে লালকেল্লায় উঠল তিরঙ্গা, চোখে জল নিয়ে সেলুট করলো সারা ভারত। কিন্তু স্বাধীনতার সাথে সাথে শুরু হলো এক ভয়াবহ বিভাজন, দেশভাগ। একটা দেশ হিন্দু মুসলমানের মধ্যে টেনে দেওয়া হলো কাঁটাতার। পাঞ্জাব, কাশ্মীর, বাংলা, এই 3 জায়গায় শুরু হলো নারকীয় দাঙ্গা। ট্রেন ভর্তি লাশ, মা হারালো সন্তানকে, ভাই কাঁদলো ভাইয়ের রক্তে। লক্ষ লক্ষ নারী ধর্ষণের শিকার হলো, কেউ পাকিস্তানে গেল, কেউ ভারতে। কিন্তু সেই ভূখণ্ড আর কারোর ছিল না, শুধু ছিল কান্না। এই 15ই আগস্টে আমরা স্বাধীনতা পেলাম ঠিকই, কিন্তু একসাথে হারালাম লাখো প্রাণ, শত শত পরিবার, হাজার হাজার স্বপ্ন। আজ আমরা মোবাইল ফোনে পতাকার ইমোজি দিই, ইনস্টাগ্রামে ফ্ল্যাগ সেলফি তুলি। 15ই আগস্ট মানে শুধু প্যারেড না, ছুটি না, ফ্ল্যাগ পোস্টিং না, এটা মানে কতজনের রক্ত ভেজা স্বাধীনতা। তাদের কথা ভুলে গেলে আমরা শুধু ইতিহাসের প্রতি নয়, আমাদের ভবিষ্যতের প্রতিও অবিচার করছি। একবার এক বৃদ্ধ নারী একটি ছেলেকে বললেন, বাবা তুই কি স্বাধীনতা জানিস? ছেলেটি বলল, হ্যাঁ দিদি, আজ ছুটি আছে, মজা করব। বৃদ্ধার চোখে জল নিয়ে বললেন, এই ছুটির জন্য আমার ভাই আর বাবা মরেছিল, তারা আর ফিরল না, তুই কিন্তু স্বাধীন। এই তো স্বাধীনতা। তাই বন্ধুরা, 15ই আগস্ট শুধু পতাকা তুলবেন না, তুলুন আপনাদের দায়িত্ববোধ, আপনার দেশপ্রেম আর আত্মসম্মান। অন্যায় দেখলে প্রতিবাদ করুন, দেশের প্রতি গর্ব রাখুন, নিজের কাজটি করুন মন দিয়ে, সেটাই দেশের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা। কমেন্টে লিখুন ভারত মাতা কি জয়, আর ভিডিওটি শেয়ার করুন যাতে আজকের প্রজন্ম 15ই আগস্টে প্রকৃত অর্থ বুঝতে পারে।